নমস্কার, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার জনপ্রিয় মেটে আলুর রেসিপি। ভীষণ সুস্বাদু একটা রেসিপি, ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। মেটে আলুর রেসিপি বানানোর জন্য মেটে আলু নিয়েছি। মেটে আলু খুব ভালো করে ছাড়িয়ে কেটে নেব। মেটে আলু বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে এটা একরকম। মেটে আলুর রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই গরম করে নেব। কড়াই গরম হওয়ার পর কড়াই সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হলে সামান্য একটু হলুদ দেব, যাতে তেলটা না ছিটকোয়। একটু নাড়াচাড়া করে নেব। এরপর তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। আদা পেস্ট দেব। শুকনো লঙ্কা পেস্ট দেব। আদা পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। কেটে রাখা টমেটো দেব। টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। মশলা ভালো করে কষানোর পর আগে থেকে কেটে ধুয়ে রাখা মেটে আলু দেব। মেটে আলুগুলো আমি ঠিক এইভাবে কেটেছি। ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। সামান্য একটু নুন দেব। সামান্য একটু হলুদ দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। তেল ছেড়ে এসছে। পরিমাপ মতো জল দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেটে আলুগুলো সিদ্ধ করে নেব। ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। মেটে আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সামান্য একটু চিনি দেব, শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। নাড়াচাড়া করে দেব। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এই পর্যায়ে একটা গুঁড়ো মশলা দেব। এই মশলাটার মধ্যে আছে ধনে আর জিরে। ধনে জিরে আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় কমপ্লিট। আমার আজকের রেসিপি মেটে আলু কারি একদম কমপ্লিট। সবশেষে ধনেপাতা দেব, কুচনো ধনেপাতা। আমার আজকের রেসিপি মেটে আলু কারি একদম কমপ্লিট। ভীষণ সুস্বাদু একটা রেসিপি, অন্তত একবার হলেও ট্রাই করবেন।
আমার আজকের রেসিপি মেটে আলু কারি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে ট্রাই করবেন, একদম পারফেক্ট হবে।